হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো সাকিব খান এবার বস বলিউডে পা দিচ্ছে। কেন বলছি বলিউডে পা দিচ্ছে? সে ঢালিউড থেকেই বলিউডে আসছে। ভাই মাথা খারাপ হয়ে যাবে। কেন 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 তোমরা সবাই জানো, রায়ান রাফির ছবি আমরা তুফান দেখেছিলাম। কি হয়েছিল তুফানের পরে? তাণ্ডবের যখন টিজারটা বেরালো, আমরা ভাবিনি যে এই লেভেলে এই রকমভাবে টিজারটা তারা ডিজাইন করে আমাদের সামনে নিয়ে আসবে। তো সেখান থেকে তাণ্ডবে সাকিব খানের যে অঙ্গি ভঙ্গিগুলো বা যে বন্দুকের যে অ্যাঙ্গেলে যে অ্যাকশানগুলো, সেগুলো তো তোমরা দেখেছো। পুরো প্রত্যেকটা মানে সাকিব খান এতদিনে যে কটা ছবি করেছে, তাণ্ডব, তারপরে এই রিসেন্ট এখনও পর্যন্ত হয়তো বাংলাদেশে বরবাদ ছবিটা এখনও মোটামুটি ভালো লেভেলে চলছে। তার থাকতেও ইউনিক ইউনিক এক্সট্রা আমরা আলাদা লেভেলের অ্যাকশান সেটা দেখতে পেলাম ঢালিউডের সিনেমাতে, বাংলাদেশের সিনেমাতে, যেটা বলিউডে বা সাউথের মতন ছবি একটা ফ্লেভার কিন্তু আমরা তাণ্ডবে দেখতে পেয়েছি। এইরকমভাবে যখন একটা অ্যাঙ্গেলটা ঘোরালো বন্ধুকে, তোমাদের নিশ্চয়ই মনে হয় টিজারে ভেবে দেখো, এই রকম দৃশ্যগুলো আমরা সাকিব খানের আগের কোনো ছবিতে আমরা অ্যাকশান পার্টে দেখিনি। এবার এই অ্যাকশান পার্টে এত নতুন কিছু আসছে কি করে? সাকিব খান এই লেভেলের একটা অর্ডিনারি, তাকে বলবো না, সে এক্সট্রা অর্ডিনারি ছিল, কিন্তু এক্সট্রা অর্ডিনারি তার তো এক্সট্রা অর্ডিনারি সে কী করে হয়ে যাচ্ছে তাণ্ডব ছবিতে। তার গুপ্ত রহস্যটা হচ্ছে যে তাণ্ডবে আমরা বলিউডের একজন বিখ্যাত অ্যাকশান ডিরেক্টরকে আমরা এখানে কাজ করতে দেখতে পাচ্ছি। সেটা ওনার নাম হচ্ছে পারভেজ শেখ। এবার এই পারভেজ শেখ কে? এই পারভেজ শেখ ইনি হচ্ছে যে কিলের মতন একটি ছবি বলিউডে করেছিল। সানি পাজি, তারপরে শাহরুখ খান, ঋত্বিক রোশন, এদের ছবিতে অ্যাকশান মাস্টার হিসেবে তিনি কাজ করে। এবার ভেবে দেখুন, শাহরুখ খান, সানি পাজি, তারপরে কিলের মতন ছবি। কিল ছবিটা অবশ্যই হয়তো আপনারা দেখে নিয়েছেন। রাঘব জুড়ি কী লেভেলের অ্যাকশান ছিল, কী লেভেলের, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে হেলিয়ে রেখে দিয়েছিল কিল ছবিটা। এই রকম লেভেলের অ্যাকশান ছিল। আর তাণ্ডবে ভেবে দেখুন, ওই ডিরেক্টর তাণ্ডবে কাজ করছে। তাহলে তাণ্ডব ছবিটা কি বলিউডের ছবি হচ্ছে না? ভেবে দেখুন তো। এইভাবে আস্তে 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 বাংলার মধ্যে কিন্তু আমরা বলিউডের ফ্লেভার পাচ্ছি। আরে হতেই তো পারে যে আর কয়েকটা বছর পরে সাকিব খান হয়তো বলিউডেই কাজ করলো। না হওয়ার কী আছে? যে মানুষটার মধ্যে যত দিন যাচ্ছে এক্সট্রা থাকতে এক্সট্রা আমরা দেখেই যাচ্ছি, এবং তার মধ্যে অনেক নতুন কিছু আমরা দেখতে পাই। একই স্টাইলের একই জিনিস, ঘ্যানানি প্যান প্যানানি, সেই রকম আমরা একই অ্যাকশান করছে তো একই অ্যাকশান করছে সেরকম না। তারা মানে সাকিব খান তুফান থেকে বরবাদ থেকে তাণ্ডবে সে কীভাবে নিয়ে আসছে, মানে নিজেকে কীভাবে তৈরি করেছে ভেবে দেখুন। আর এই রকম ডিসিশানের জন্য, এই রকম ডিরেক্টরের জন্য, এই রকম অ্যাকশান ডিরেক্টরের জন্য আজ সাকিব খান কিন্তু এই রকম সাকিব খান হতে পেরেছে, তাই না? তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তাণ্ডব নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।